আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ব্রয়লার মুরগির রোস্ট রেসিপি। ইতিপূর্বে আমার চ্যানেলে একটি ব্রয়লার মুরগির রোস্ট রেসিপি দেওয়া আছে, তো পাকিস্তানিও দেওয়া আছে। ভাবলাম আজকে ব্রয়লার মুরগির লেগ রোস্ট বানাবো, তো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো আজকে এই লেগ রোস্ট রেসিপিটি অনেক সহজ ও সিম্পলভাবে করার চেষ্টা করেছি, প্যাকেট মশলা দিয়ে, এবং অতি সহজ ও সিম্পলভাবে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লাগবে। শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আমার সঙ্গেই থাকুন। দেরি না করে রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রথমেই রোস্ট রান্নার জন্য যা যা প্রয়োজন এখানে আমি সব রেডি করে নিয়েছি। বাদাম, পেঁয়াজ বেরেস্তা করার জন্য পেঁয়াজ এবং আদা, রসুন, কাঁচামরিচ এবং চিকেন। তো এখন মাংসগুলো আমি সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি যে আমি কিভাবে এগুলোর গাগুলো চিড়ে দিয়েছি। একটা ছুরির সাহায্যে অথবা বটির সাহায্যে আপনারা সুন্দরভাবে এভাবে চিড়ে নেবেন। এতে করে মশলা সুন্দরভাবে ঢুকবে এবং তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, খেতেও ভালো লাগবে। তো যাই হোক, সামান্য একটু এক টুকরা লেবুর রস দিয়ে দিলাম চিপে। ভালো করে চিপে দিয়ে দেওয়ার পর আমি এখানে অ্যাড করব সামান্য পরিমাণে লবণ। তো দিয়ে দিলাম লবণ, আর সামান্য একটু দিয়ে দিব হলুদ গুঁড়া কালারের জন্য। কালারটা বরাবরই আমার ভালো লাগে। দিয়ে দেওয়ার পর সবগুলো আমি মাখিয়ে নিব। সুন্দরভাবে মাখিয়ে নিচ্ছি। আপনারা চাইলে হলুদটা স্কিপ করতে পারেন। বরাবরই আমার হাতের রোস্টটা সবার পছন্দ। আমার ফুল ফ্যামিলি আমার হাতের রোস্টটা খেতে খুবই পছন্দ করে। আমি এবং যেখানেই যাই সেখানে আমার রোস্ট রান্নার পালাটা চলে আসে। তো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো খুবই সাধারণ ও সিম্পলভাবে আমি রান্নাগুলো করার চেষ্টা করি, বিশেষ করে নতুনদের জন্য। আর খুবই কম সময়ে আমি রান্নাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি এবং সবসময় সহজ রেসিপি নিয়ে আমি চলে আসি আপনাদের সামনে। তো যাই হোক, কথা বলতে বলতে আমার মাংস মাখানোটা হয়ে গিয়েছে। আমি ঢাকনাতে ঢেকে 15 মিনিটের জন্য সাইডে রেখে আমি এখন মশলা তৈরি করব। তো মশলার জন্য আমি এখানে আদা নিয়েছি, রসুন নিয়েছি একটা, আর কয়েকটা কাঁচামরিচ নিয়েছি। আপনারা পছন্দ অনুযায়ী আপনারা অ্যাড করবেন মাংসের পরিমাপ বুঝে। আর এখানে দিয়ে দিলাম 1 কাপের বেশি পেঁয়াজগুলো আমি 4 ফালি করে নিয়েছি। আমি ব্লেন্ড করে নিচ্ছি সবগুলো একসঙ্গে। তো ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি একটু দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর স্মুথ হয়েছে। আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন। তো আমার কাছে খুব কষ্টকর বাটাবাটি এগুলো, তো যার কারণে ব্লেন্ড করে নিয়েছি। এতো অনেক সুন্দর হয়েছে। তো এগুলো আমি এক পাশে রেখে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি বাদামগুলো বেটে নেব। এটা আমি শিলপাটাতেই করেছি, কারণ এতটুকু বাদাম আমার ব্লেন্ডারে দিলে কাজটা হবে না, ব্লেডটা ঘুরবে না, ঘুরলেও কাজ হবে না। তো যাই হোক, আমি শিলপাটাতে বেটে চলে আসছি। আর এখানে আমার রোস্টটা একদম রেডি, মুরগির মাংসটা একদম ম্যারিনেট সেট হয়ে গিয়েছে। তো এখন আমি এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম বেশ কিছুটা তেল। আর প্রথমে আমি পেঁয়াজ বেরেস্তাটা করে নিব। তেলটা গরম হয়ে আসলে আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম। এখানে 1 কাপের একটু কম পেঁয়াজ আছে, হাফ কাপের একটু বেশি। তো আমি সবগুলো পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি। তো বেরেস্তার রেসিপিও আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তো এভাবে সুন্দর করে আমি পেঁয়াজগুলো বেরেস্তা করে নিচ্ছি একটু সময় নিয়ে। আর কিছুক্ষণ পরপর নাড়া দিয়ে, অনবরত নাড়া দিয়ে সুন্দরভাবে পেঁয়াজ বেরেস্তাগুলো করে নিতে হবে। এই যে অনেকটা কালার চেঞ্জ হয়ে আসছে, আমি এই পর্যায়ে ভালো করে একটু অনবরত নাড়াচাড়া দিয়ে এটাকে আমি উঠিয়ে নিব। পেঁয়াজগুলো যদিও লাল, এই জন্য কালারটা সেভাবে বোঝা যাচ্ছে না। তো এই যে কালারটা একদম চেঞ্জ হয়ে আসছে। এখন আমি এগুলো তুলে নিচ্ছি। তো এই যে সবগুলো আমি তুলে নিচ্ছি। এই যে আমার পেঁয়াজ বেরেস্তা একদম রেডি, সুন্দর একটা কালার চলে আসছে। তো এই তেলের মধ্যে আমি কিন্তু এখন রোস্টগুলো ভেজে নিব। তো সবগুলো রোস্টের পিসই আমি এখানে ভেজে নিচ্ছি। হালকা হালকা কালার করে ভেজে নিতে হবে, খুব বেশি কালার না আনলেও চলবে।
একটু হালকা উপরে একটু লাল লাল হবে সে পর্যায়ে আমি এগুলো সব তুলে নিচ্ছি। তো এই যে এই পর্যায়ে আমি সবগুলো তুলে নিলাম। অনেক সাবধানে এই কাজটি করতে হয়, কারণ এই রোস্ট ভাজার সময় বা পুরো রান্নাটাতে অনেক তেল ছুটকায়। আর মশলা যখন কষাবেন মশলা থেকেও অনেক তেল ছুটকায়। তো অতএব আপনারা অনেক সাবধানে দূর থেকে কাজটি করার চেষ্টা করবেন। আর চুলার আঁচটা অবশ্যই মিডিয়ামের থেকে একটু কমিয়ে রাখলে ভালো হয়। তো সব রোস্ট আমার ভাজা হয়ে গিয়েছে, আমি তুলে নিয়েছি। এই তেলে আমি একটা তেজপাতা মাঝখান থেকে ফালি দিয়ে দিলাম। আর দিয়ে দিব সেই আদা রসুন পেস্ট, কাঁচামরিচ যেগুলো পেস্ট করে নিয়েছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো সেগুলো আমি সব দিয়ে দিলাম এখানে। দেখতে পাচ্ছেন কতটা তেল ছুটকোচ্ছে। তো যাই হোক, আমি সবগুলো সুন্দরভাবে একটু তেলের সঙ্গে ভেজে নিচ্ছি। তো এইভাবে ভালো করে একটু তেলের সঙ্গে পেঁয়াজগুলো সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষানোর পর আমি এখানে অ্যাড করব প্যাকেট মশলা। আমি রাঁধুনি রেডিমিক্স রোস্ট মশলাটা ব্যবহার করতেছি এখানে। তো এখানে 1 প্যাকেট আমি সামান্য একটু রেখে দিয়েছি, কারণ আমার মুরগির মাংসটা 1 কেজি হয় নাই, 1 কেজির জন্য 1 প্যাকেট। তো আমার কাছে 1 কেজি মুরগির মাংস ছিল না, আমার 5 পিস রোস্টে থেকে 1 কেজি ছিল না, যার কারণে আমি একটু রেখে দিয়েছি। দিয়ে দেওয়ার পরে আমি বাদবাকি মশলার সঙ্গে সেই রোস্টের মশলাগুলো আমি সুন্দরভাবে মিশিয়ে নিলাম। নেওয়ার পর অনেকটা সময় ধরে কষিয়ে একদম পানিগুলো শুকিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা সুন্দরভাবে মশলাটা কষে এসেছে। তো এখন এই পর্যায়ে ব্লেন্ডার ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিব ভালো করে আরেকটু কষানোর জন্য। পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি এখানে অ্যাড করব মশলা। তো দিয়ে দিলাম স্বাদমতো লবণ, দিয়ে দিলাম সামান্য একটু লাল মরিচের গুঁড়া, সামান্য দিয়েছি, আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা ব্যবহার করবেন এখানে। আর আমি কিন্তু এখানে হলুদটা অ্যাড করি নাই, কারণ প্যাকেট মশলাতেই অলরেডি হলুদ থাকেই, একটু কালার থাকেই। আর যদিও আমি রোস্ট ভাজাতে একটু হলুদ ইউজ করেছি, তো এ পর্যায়ে আমি কিন্তু হলুদ এখানে অ্যাড করি নাই। তো মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে উপর থেকে তেল চলে আসছে। তো সে পর্যায়ে আমি কিন্তু এখানে 5 পিস মুরগির মাংসগুলো দিয়ে দিয়েছি। ভেজে রাখা মাংসগুলো দিয়ে দেওয়ার পর ভালো করে উল্টে পাল্টে এটাকে মিশিয়ে নিচ্ছি মশলার সঙ্গে। আর এটাকে আমি সুন্দরভাবে কষিয়ে নিব বেশ কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে। তো এভাবে নাড়াচাড়া দিয়ে এখানে মশলার সঙ্গে ডুবিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে আরেকটা মশলা তৈরি করব, যার কারণে আমি 2 চামচ টক দই নিয়েছি। এটা ডাবু ইউজ করেছি আমি, 1 কাপ আমি টক দই ব্যবহার করেছি। আর যে বাদামটা আমি বেটে রেখেছিলাম সেই বাদামগুলো আমি সবটাই দিয়ে দিয়েছি। আর এখান থেকে সামান্য একটু পেঁয়াজ বেরেস্তা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম 2 চামচ চিনি। দিয়ে দেওয়ার পর এটাকে আমি ব্লেন্ড করে নিয়েছি। তো এদিকে আমার রোস্টের কষানোটা মোটামুটি হয়ে আসছে। আমি ঢাকনা দেওয়াটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি নাই, পরে আমি ঢাকনাটা দিয়ে দিয়েছিলাম। অবশ্যই ঢাকনা দিয়ে রান্না করলে তাড়াতাড়ি রান্নাটা হয়, সেদ্ধটাও সুন্দর হয়। আর এই যে মশলা যেটা ছুটকাচ্ছে সেগুলো নিচে না পড়ে আপনার ঢাকনার সঙ্গে হয়ে থাকবে। তো এই যে মোটামুটি তেল উপরে চলে আসছে, আমার কষানো হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি সেই ব্লেন্ড করে যেটা ফেটিয়ে নিয়েছি টক দই, বাদাম, তারপরে বেরেস্তা, চিনি, সবগুলো আমি যেগুলো ফেটে রেখেছিলাম ব্লেন্ড করে নিয়েছিলাম সেগুলো আমি কিন্তু এখানে দিয়ে দিলাম। বাড়তি কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, এখান থেকে অনেকটা পানি হয়ে গিয়েছে। এই পানিগুলো শুকিয়ে গেলে একদম রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। আর হ্যাঁ, আমি কিন্তু 3 ধরনের বাদাম দিয়েছি, কাজু, কিশমিশ আর চীনা বাদাম। আপনারা চাইলে যে কোনো একটা বা 2টা দিতে পারেন, আর না থাকলে না দিলেও চলবে। তো যাই হোক, আমি সবগুলো দিয়ে দেওয়ার পর এই যে এভাবে পানিগুলো আস্তে আস্তে শুকিয়ে আসতেছে। যেহেতু ব্রয়লার মুরগি, অতটা বেশি সেদ্ধর প্রয়োজন নেই। আপনাদের মুরগির সাইজ বা মুরগির কি মুরগি নিচ্ছেন তার উপরে ডিপেন্ড করে কিন্তু সেদ্ধ করতে হবে। তো এই পর্যায়ে অনেক সাবধান করে কিন্তু রান্নাটা করতে হবে। তো এর মাঝে আমি 4টা আলু বোখারা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 4টা কাঁচামরিচ আস্ত দিয়েছি, আর দিয়ে দিব উপর থেকে পেঁয়াজ বেরেস্তা। দিয়ে দেওয়ার পর ঢাকনাটা ঢেকে আমি এটাকে দমে রাখবো। তো আমি 1 মিনিট এটাকে মিডিয়াম টু লো আঁচে এটাকে জ্বালিয়ে নেওয়ার পর চুলার আঁচটা বন্ধ করে আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা কতটা সুন্দর আসছে। তো আমার রান্নাটা একদম হয়ে গিয়েছে, এখন পরিবেশনের পালা। তো দেরি না করে পরিবেশন করে আপনাদের সঙ্গে শেয়ার করি। তো
তো এই যে ফাইনাল লুকটা কিছুক্ষণ দমে রাখার পর উপর থেকে কতটা সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে, আর দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। তো এইভাবে ব্রয়লার মুরগি যারা খান না, এভাবে রোস্ট করে খেয়ে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। খেতে ও দেখতে দুর্দান্ত সুন্দর এবং সুস্বাদু হয়েছিল। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের ভালোবাসা দোয়া আমার একান্ত অনেক প্রয়োজন। আর হ্যাঁ, ফেসবুকে যদি দেখে থাকেন অবশ্যই একটি ফলো দিয়ে রাখবেন আমার চ্যানেলটিকে, শ্রাবণীর রান্নাবান্না। আশা করি আমার প্রত্যেকটা রান্না আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগে। আর কমেন্টে জানাবেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, অবশ্যই আমাকে ধরিয়ে দিবেন। আমি পরবর্তীতে সুন্দরভাবে পরিবেশন করার চেষ্টা করব। আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রাখুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।